সারা দেশ জুড়ে চলছে বাঙালি বিতরণ অভিযান। বিজেপি সরকার বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা অনুপ্রবেশকারী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সারা দেশে এনআরসি চালু করার জন্য তারা এই প্রক্রিয়া চালাচ্ছে, আর বিহার তথা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে তারা এইসব কীর্তিকলাপ চালাচ্ছে। পথফাইন্ডার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিজেপির বাঙালি বিদ্বেষ। আপনারা জানেন, পত্রপত্রিকায় দেখছেন যে বিজেপির বাঙালি বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী দুর্গাপুরে এসে বলে গেছেন বাঙালি অস্মিতা বিজেপির হাতে। কিন্তু সমালোচকরা বলছেন বাঙালি অস্মিতা যদি বিজেপির হাতে হয়, এটাই কি তার নমুনা? যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, দিল্লি, রাজস্থান, ওড়িশা, মহারাষ্ট্র, সব জায়গায় বাঙালিদেরকে বিতাড়িত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। কেন? আসলে বিজেপি কি একটা নীল নকশা তৈরি করেছে বাঙালি বিতরণের? সমালোচকরা বলছেন এর পিছনে বিজেপির রাজনৈতিক ও সাংস্কৃতিক একটা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এটা করছে। আপনারা দেখুন, মতুয়াদের উপর অত্যাচার চালানো হয়েছে মহারাষ্ট্রে। তারা আদপে বিজেপিরই সমর্থক ছিল, শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপর অত্যাচার করা হয়েছে। তারা শেষমেশ বাংলার মুখ্যমন্ত্রী সাহায্য চেয়েছে। আসামের গোয়ালফতায় বাঙালিদেরকে বিচ্ছেদ করা হচ্ছে, ওখানে তাদের ঘর বাড়ি সব বুলডোজ করা হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছিল যে কেউ যদি অপরাধ করে তাহলে বুলডোজ করা যাবে না, এটা মানবতা বিরোধী কাজ। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। বিজেপি এত সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও তারা বুলডোজ করছে বাঙালিদের ঘরবাড়ি। কোচবিহারের কিছু লোক দিল্লির একটা ক্যাঁচড়া জায়গায় বসবাস করে। ওখানে তারা বিভিন্ন বর্জ্য পদার্থ কুড়ে ওগুলো বিক্রি করে, এভাবে তাদের জীবিকা নির্বাহ করে। তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে ঘরবাড়ি থেকে তাদেরকে তাড়ানো হচ্ছে। প্রচণ্ড গরম, ওই অবস্থায় তাদের পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। ছোট্ট ছেলে মাসুদ, যার প্রিয় ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি, যার প্রিয় জার্সি হচ্ছে নীল, তাদেরকেও বলা হচ্ছে, দাগিয়ে দেওয়া হয়েছে বিদেশি বলে। তারা গরমে সহ্য করতে পারেনি, তাদের বাড়ি থেকে বিতাড়িত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পানীয় জলের অভাব। স্থানীয় মানুষরা যখন কিনে টিনে জল আনছে, সেই জলের গাড়িকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। উড়িষ্যায়ও একই দৃশ্য। এখানকার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালানো হচ্ছে। মুর্শিদাবাদ, মালদা থেকে যেসব ফেরিওয়ালারা গেছে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। এভাবে সারা দেশ জুড়ে বিজেপির বাঙালি বিতরণ অভিযান চালাচ্ছে। বলা হচ্ছে এরা নাকি সব বাংলাদেশি, এরা নাকি সব মায়ানমার থেকে এসছে। সম্মানিত বন্ধুগণ, যে কেন এই কাজ বিজেপি করছে, এদের পিছনে কয়েকটি কারণ রয়েছে। এরা বিদেশি তকমা দিয়ে বিহার থেকে, বাংলা থেকে কিছু মানুষকে, যারা দেশের নাগরিক, তাদেরকে ডিভোটার করতে চেয়েছে। বিহারের সামনে নির্বাচন রয়েছে, তারপরে রয়েছে বাংলায় নির্বাচন। বিজেপি চাইছে এভাবে যদি বাঙালিদেরকে তাড়িয়ে দিয়ে ভোটার যদি কিছু কমিয়ে দেওয়া যায়, এভাবে যদি বিজয়ের পথকে মসৃণ করা যায়, এই ভাবনায় তারা এগোচ্ছে। সম্মানিত বন্ধুগণ, বিজেপির বাঙালি বিদ্বেষ আরও অনেক গভীরে রয়েছে। আপনারা জানেন, এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারে না। কিছুদিন আগে শান্তিনিকেতনে এক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষচন্দ্র সরকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এক বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার রং ছিল কালো, তাই জন্য তার বাড়ির, তার এমনকি মা এবং বাড়ির আত্মীয় স্বজনরা তাকে নাকি ছোটবেলায় কোলে নিতেন না। এই বাঙালি বিদ্বেষের চরম পরাকাষ্ঠা তারা দেখাচ্ছেন। আরও জিনিস ভাবা রয়েছে, বাঙালি হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তারা এই দুর্গা উৎসবকে বানচাল করার জন্য, দুর্গা সংস্কৃতি থেকে বাঙালিদেরকে বিচ্যুত করার জন্য তারা গণেশ পূজা, হনুমান পূজা এখানে প্রচলন করেছে। আরও ভাবার বিষয় রয়েছে, বাঙালি হিন্দু তথা ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে স্বামী বিবেকানন্দ এক অত্যন্ত স্মরণীয় নাম। কিন্তু আপনারা মার্ক করবেন, তারা স্বামী বিবেকানন্দকে মোটেই গুরুত্ব দেয় না। সম্মানিত বন্ধু, এর পিছনে কারণ রয়েছে। কারণ
সাম্প্রদায়িক মনোভাবাপন্ন বিজেপির কাছে স্বামী বিবেকানন্দ হচ্ছেন পছন্দের ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব নন। স্বামী বিবেকানন্দ সম্প্রীতির কথা বলেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের উন্নয়নের জন্য বৈদিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহের প্রয়োজন। মস্তিষ্কের তো গুরুত্ব রয়েছে, কিন্তু দেহে কম গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। হার্ট, ফুসফুস, কিডনি, প্যানক্রিয়াস, যেগুলো যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী। তার মানে হচ্ছে বিবেকানন্দ বলতে চেয়েছিলেন যে ভারতবর্ষে হিন্দু মুসলিম উভয়েরই প্রয়োজন রয়েছে দেশের উন্নয়নের জন্য। উভয়ের সহাবস্থান, উভয়ের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের কথা তিনি বলে গেছিলেন। এই জন্য তাদের রাগ, আপত্তি বিবেকানন্দের উপর। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদের কথা বলেছিলেন। সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে তার লেখনী গর্জে উঠেছিল। এই জন্য বিজেপির রাগ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে স্বামী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রাধান্য দিয়েছে, কারণ এখানেও কারণ রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমানদের বাড়িকে শুয়োরের খোয়ার বলেছেন। মুসলমানদেরকে তীব্র ভাষায়, নিকৃষ্ট ভাষায় তার সাহিত্যে গালাগাল করেছেন। এই জন্য তাদের কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত প্রিয়। সম্মানিত বন্ধুগণ, বাঙালি বিতাড়নের পিছনে আরেকটা কারণ রয়েছে। সে কারণটা হচ্ছে, যেমন আসামের গল্পতায় এবং বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে, ওখানে বাঙালিদেরকে বিতাড়ন করে সেই জায়গাটা কেন্দ্র সরকার, বিজেপি সরকার চাইছে তাদের পেট্রো প্রমোটারদের হাতে ওই জমিগুলো তুলে দেওয়া, যাতে তারা ব্যবসা করতে পারে। এই হচ্ছে তাদের বাঙালি বিদ্বেষ। তারা নাকি এ রাজ্যের ক্ষমতায় আসতে চায়। যারা বাঙালি বিতরণ করতে চায়, যারা বাঙালির সাথে শত্রুতা করতে চাইছে, তারাও আবার ক্ষমতায় আসতে চাইছে। কি হবে? বাঙালি তাদেরকে কি প্রশ্রয় দিবে? তাদের কি মেনে নিবে? আগামী বছর আমরা জানতে পারবো নির্বাচনে কি হচ্ছে। বাঙালি তাদের সাদর গ্রহণ করছে নাকি তাদেরকে কিক আউট করছে। যদি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার নিকটজনের কাছে শেয়ার করবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। নিয়মিত আমাদের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে ভিডিও দেখতে হলে আমাদের পেজকে ফলো করুন। দেখা হচ্ছে আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন,